হ্যালো ফ্রেন্ডস, আজকে কিন্তু আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমাদের হলো লাস্ট আরেকটা এক্সাম বাকি রয়েছে, সেটা হলো হিন্দি। হিন্দিটা হয়ে গেলেই কিন্তু ব্যাস আমাদের ফাইনাল এক্সাম কিন্তু খতম। তো চলো আজকে একটুখানি দেখে নিই যে কি কেরকম প্যাটার্নের আসতে পারে। তো প্রথমেই যেমন দেখবেই তোমরা যে প্রথমেই কিন্তু কোয়েশ্চেন পেপারেই কিন্তু অপাঠিত গদ্যাংশ কিন্তু দিয়ে দেয় পাঠানে। তো সেটা যেরকমভাবেই দিতে পারে, যে এরকম একটা দিয়ে দিল, তার ভেতর থেকে কিন্তু তোমাদেরকে কোয়েশ্চেন দিয়ে দিল, সেটা কিন্তু বার করে এখান থেকে পড়ে এই পুরো প্যাসেজটাকে পড়ে কিন্তু অ্যান্সার যা কোয়েশ্চেন দেবে এর ভেতর থেকেই কিন্তু অ্যান্সারটা করতে হবে। তো এরকম কিন্তু মোটামুটি 4টে কোয়েশ্চেন কি 5টা কোয়েশ্চেন কিন্তু ওর ভেতর থেকেই থাকে। তারপরে যেমন কোয়েশ্চেন দিয়েছে দেখো এইখানে যে নিম্নলিখিত শব্দকে বিলোম শব্দ গদ্যাংশ से ढूंढ कर लिखे, মানে ওই গদ্যাংশটাতে ছিল যেটা পড়লে তোমরা প্যাসেজটা, সেটার থেকে কিন্তু বিলোম শব্দ মানে অপোজিট ওয়ার্ড কিন্তু বার করে তোমাদের লিখতে হবে। যেমন গরমের কি হবে ঠান্ডা, এটা তো সবাই জানে। চড়ি চড়ি, রাস্তা যদি চড়ি হয় তাহলে তার বিলোম শব্দ কি হবে সংকড়ি, মানে ছোট। তো এটাই কিন্তু প্যাসেজের ভেতর থেকে কিন্তু এরকমই কোয়েশ্চেন কিন্তু আসবে। আর তারপরে পোর্শনটা দিয়েছে কিন্তু লেখন, মানে হলো যে আমরা যে চ্যাপ্টারগুলো পড়েছি হিন্দি তার ভেতর থেকে কিন্তু কোয়েশ্চেন দিয়েছে। এটা হলো যে কি বলেছে দেখো, কোকো কি माँ ने कोको के लिए नाश्ते में क्या बनाया था, এটার आंसर কি হবে, माँ ने कोको के लिए चावल की 4 रोटियां बनाई थी। তো কোকোর জন্য 4টে রুটি কিন্তু বানিয়ে দিয়েছিল, তাই না। তারপরে কোয়েশ্চেনটা আছে দেখো, अंधेर नगरी की प्रजा राजा के मरने पर क्यों खुश हुए। তো আন্ধের নগরীর যে প্রজারা ছিল তারা, ওখানের যে রাজা যখন নিজে ফাঁসি पर ঝুলে গেল তখন সেখানের প্রজারা কেন হ্যাপি হয়েছিল। কি ছিল অ্যান্সার, अंधेर नगरी का राजा बहुत मूर्ख था, प्रजा राजा की शासन व्यवस्था से बड़े दुखी थे। কারণ হলো যে ওখানের রাজাটা একদমই মূর্খ ছিল, ও কোনো নিজের ইকে প্রজাদের ভালোভাবে রাখতে পারতো না, ওখানে শাসন ব্যবস্থাও কিন্তু একদমই ভালো ছিল না, তাই জন্য ওখানকার প্রজারা রাজা যখন মারা গেল তখন কিন্তু খুব হ্যাপি হয়ে গেছিল। আর একটা কোয়েশ্চেন দিয়েছে দেখো, জওয়াহরলাল কো অমরনাথ তক কা সফর अधूरा क्यों छोड़ना पड़ा, মানে জওয়াহরলাল নেহরু যখন অমরনাথের যাত্রা শুরু করেছিলেন উনি কিন্তু কমপ্লিট করতে পারেননি। তো বলছে যে কেন, সেটাই কেন সে পুরো কমপ্লিট করতে পারেনি। তাহলে অ্যান্সার কি হবে, पहाड़ी रास्ते में आगे का रास्ता कठिन था, उनके पास उचित सामान भी नहीं था, इसीलिए जवाहरलाल को अमरनाथ तक का सफर अधूरा छोड़कर वापस लौटना पड़ा। মানে হলো কি, যখন আমরা পাহাড়ের কোনো রাস্তাতে চড়ি, মানে যখন আমরা ট্রেকিং করি তখন কি হয়, তখন আমাদের কিন্তু অনেক কিছু জিনিস দরকার পড়ে। সেই জিনিসগুলো যদি আমাদের সাথে না থাকে তাহলে কিন্তু ট্রেক করাটা খুবই মুশকিল হয়ে পড়ে। সেরকমই জওয়াহরলাল নেহরুও যখন অমরনাথের দিকে যাচ্ছিলেন তখন কিন্তু ওনার কাছে অনেক কিছু জিনিস ছিল না যেটা দরকার ছিল পাহাড়ের রাস্তায় চড়ার জন্য। আর ওখানে রাস্তাও খুবই মানে চলার জন্য কঠিন ছিল, তো সেই জন্যেই উনি কিন্তু পুরো জার্নিটা কমপ্লিট করেছিলেন, উনি কিন্তু অর্ধেক থেকে করেই চলে এসেছিলেন। এটা কিন্তু দিয়ে দিয়েছে হলো যে বুকের ভেতরে যে কোয়েশ্চেনগুলো রয়েছে সেখান থেকে কিন্তু দিয়েছে। তারপরে কিন্তু চলে এসছে দেখো व्याकरण। व्याकरणे কি বলছে, निर्देशानुसार प्रश्नों के उत्तर दीजिए। विलोम शब्द, তো বলছে যে বিলোম শব্দ মানে হলো অপোজিট ওয়ার্ড। দুর্গমের কি হবে সুগম, হারের কি হবে জিত। এটা হারটা তো একদমই ইজি, দুর্গমটা যদি তোমাদের মনে হয় যে পারছো না তাহলে কিন্তু দেখে নাও সুগম। আর আমার কোয়েশ্চেন পেপারটা কিন্তু তোমরা ভালোভাবে ফলো করো, আর আশা করি তোমরা তোমাদের সাথে আগের ভিডিওগুলো যে আমি শেয়ার করেছি সেই ভিডিওগুলো দেখে তোমাদের অনেক সুবিধা হয়েছে। তো আর লাস্টের যে এক্সামটা রয়েছে আশা করছি সেটাতেও তোমরা আমার ভিডিওটা দেখে অনেকটাই তোমরা সুবিধা পাবে। তো ভিডিওগুলো দেখতে থাকো, কোনো পার্ট কিন্তু একদমই স্কিপ করবে না, পুরো ভিডিওটা কিন্তু দেখবে, দেখলে তোমাদের ভালোই হবে। তারপরে দেখো, তারপরে কি বলছে, নিম্নলিখিত মুহাবরে কা अर्थ लिखकर वाक्य में प्रयोग করে। এখানে দেখো মুহাবরা দিয়ে দিয়েছে, তার তোমার আর্থটা লিখতে হবে। মুহাবরার যে দিয়েছে সেটার আর্থ লিখে আবার বাক্য সেটা দিয়ে লিখতে হবে। তাহলে আঁখ মুন্দ না, তাহলে কি হবে আনদেখা করনা, তাই না। আঁখ মুন্দ না মানে না দেখার ভান করা, সেটা হলো আনদেখা করনা। এবার ইসে কি বলে, আঁখ মুন্দে দিয়ে একটা বাক্য বানাতে হবে কি, ইস কঠিন সময় মে বি ও আঁখ মুন্দ কর बैठा है, মানে এই কঠিন সময়েও ও আঁখটাকে বন্ধ করে আনদেখা করে বসে আছে, তাই না। তো এটা একদম ব্যাকরণে কিন্তু এত অবধি কিন্তু খুবই ইজি দিয়েছে, তারপরেরগুলোও কিন্তু খুবই ইজি। তোমরা যদি সব কিছু ভালোভাবে পড়ো আর টাইম নিয়ে যদি করো তাহলে কিন্তু আমার মনে হয় খুব হার্ড কিছু না, একদমই ইজি। এখানে দেখো কি বলছে, নিচে লিখে শব্দों में उचित स्थान पर नुक्ता लगाकर
পুনः লিখে। এখানে কিন্তু নুক্তাটা কিন্তু নেই, দেখো। এবার নুক্তা, আমার স্টুডেন্ট কিন্তু এটা ভুল করেছে, ও নুক্তার ব্যাপারটাই প্রথমে বুঝতে পারছিল না। তো এখানে কিন্তু দরওয়াজা, দেখো জয়ের নিচে কিন্তু নুক্তা আছে, কিন্তু বেসিক্যালি জয়ের নিচে তো নুক্তাটা হবে না, তাই না? কোথায় হবে? বয়ের নিচে হবে। তাহলে এইটা হলো কিন্তু অ্যাকচুয়াল অ্যান্সার। তারপর ফরেন, তাই না? দেখো রয়ের উপরে কিন্তু ফুটকি দেওয়া আছে, মানে নুক্তা দেওয়া আছে, কিন্তু রয়ের উপরে কি নুক্তা হবে? হবে না। এইটে ফর ই লেখার পর এখানে কিন্তু নুক্তাটা হবে। তারপরে দেখো বলছে যে সর্বনাম কা সহি রূপ ছাটকার লিখে। আমরা সংজ্ঞা সর্বনাম এটা কিন্তু আমরা পড়েছি। তো বলছে যে সেন্টিলা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ঘর নাগাল্যান্ড কে কিস শহর মে হ্যায়। তো এখানে তুম দেওয়া আছে, এটাকে সর্বনাম কি হবে? তুম, তুমহারা। সেন্টিলা তুমহারা ঘর নাগাল্যান্ড কে কিস শহর মে হ্যায়, তাই না? তারপরে বলছে সুধা ने फिल इन द ब्लैंक्स बुआ से पूछा कि पापा आपसे कितने बड़े हैं। बुआ ने अपनी बुआ से पूछा कि पापा आपसे कितने बड़े हैं। তো এটা কিন্তু একটু বুদ্ধি দিয়ে তোমরা সর্বনাম যারা জানো, আশা করি সবাই জানবে, কারণ এখন তোমরা 6-এ উঠতে চলেছো। সংজ্ঞা, সর্বনাম, বিশেষণ এগুলো কিন্তু সবাইদেরই জানা উচিত, আর আমি জানি যে তোমরা জানো। তো এগুলো কিন্তু একদমই ইজি। তারপরে কিন্তু বলছে বচন বদলাতে। দড়ির কি হবে? দড়িয়া। নদীর কি হবে? নদিয়া। দড়ি মানে হলো একটা দড়ি, দড়িয়া অনেকগুলো। নদী হলো একটা নদী, নদিয়া অনেকগুলো নদিয়া, তাই না? তারপরে এখানে বলছে রেখাঙ্কিত শব্দকে লিঙ্ক পেহচান কর লিখে। এখানে দেখো একটা ওয়ার্ডের নিচে লাইন দিয়ে দিয়েছে, সেটাকে বলতে হবে যে সেটা স্ত্রীলিঙ্গ না পুলিং। তো राजम के पास पुलिस की वर्दी है, वर्दीটা কি হবে? পুলিং। दादी के बक्से में चांदी के सिक्के थे, এটার সিক্কেটা কি হবে? পুলিং। আর স্ত্রীলিং পুলিং তো জানোই, এটা তো একদমই ইজি, এটা তো ক্লাস 3-তেই মনে হয় আমরা পড়ে নিয়েছি স্ত্রীলিং পুলিংটা। তারপরে কি বলছে দেখো, উচিত কারক চিহ্ন কা প্রয়োগ করকে খালি স্থান ভরে। এই যে দেখো এখানে কিন্তু কারক চিহ্নগুলো দিয়ে দিয়েছে। এবার এটাকে দেখে তোমার এই সেন্টেন্সটাকে কিন্তু ঠিক করতে হবে। ইহা তো চুহে কি আওয়াজ হ্যায়, তাই না? এখানে কি হলে কিন্তু সেন্টেন্সটা ভালো, মানে ঠিক লাগছে। অন্য যদি কোনো কারক চিহ্ন দাও তাহলে কিন্তু জিনিসটা ঠিক শোনাচ্ছে না। তারপর কি বলছে, মিমি কি মা নে চাवल के पापड़ बनाए थे, তাই না? কে হবে? তারপরে বলছে संज्ञा शब्द छाट कर लिखिए। संज्ञा शब्द কি আছে? आरिफ और सलीम ने अम्मी के सारे अधिकार छीन लिए। এখানে ব্যক্তিবাচক সংজ্ঞা কি আছে? ব্যক্তিবাচক হলো নাম, তাই না? আরিফ আর সলিম হলো ব্যক্তিবাচক, আর জাতিবাচক কি আছে? জাতি হলো কি? অধিকার, অধিকারটা হলো জাতিবাচক। তাহলে সংজ্ঞার আমরা জানি ব্যক্তিবাচক, জাতিবাচক, ভাববাচক। তো এখানে কিন্তু আমাদের বলেছে কি ব্যক্তিবাচক। ব্যক্তিবাচকে কি আছে? নাম আরিফ আর সলিম। আরিফ আর সলিম হলো ব্যক্তিবাচক, আর এই সেন্টেন্সটাতে আর জাতিবাচক হলো অধিকার। এবার দেখো পরের পোর্শনটায় কি বলছে। পরের পোর্শনটাও কিন্তু বলছে বিশেষণ শব্দ লিখতে বলছে। তো এই ফুলদান একটা ওয়ার্ড দিয়ে দিয়েছে, এটার বিশেষণ শব্দ কি হবে? ফুলো সে ভরা। ফুলদান আমরা কাকে বলি? যেই জিনিসটা ফুল দিয়ে ভরা থাকে সেটাকেই আমরা ফুলদান বলি। আর বলছে চেলা। চেলা মানে কি? গুরু কো অনুসরণ করনে वाला, যে গুরুকে অনুসরণ করে তাকেই কিন্তু চেলা বলা হয়। তারপর দেখো ক্রিয়া বলছে। ক্রিয়া মানে কি হলো? ক্রিয়া মানে হলো যেই কাজটা করা হচ্ছে সেটাকে। বাঘ বচ্চোকে সাথ খেলা হ্যায়, খেল দেওয়া আছে, খেলা হ্যায় এখন হবে। বা খেলতা হ্যায়, খেলতাও বলতে পারো। খেলা হ্যায় বা খেলতা, খেলতা হ্যায়ও হতে পারে। খেলতা হ্যায়, ঠিক আছে? খেলতা হ্যায়। বাবা আপ রাত কো বাহার মত নিকলনা। নিকাল ছিল, নিকলনা হবে। এরপর দেখো রচনাত্মক লেখন আছে পরের পোর্শনটা। এখানে কিন্তু और দিয়ে করা আছে। তিতর পক্ষী पर एक अनुच्छेद লিখে অথবা নিচে দিয়ে গए চিত্র को देखकर 5 বাক্য লিখে। তোমরা এইখানে যে এই ড্রয়িংটা করা আছে সেটার উপরেও তোমরা 5টা বাক্য লিখতে পারো, বা তোমরা তিতর পক্ষীর উপরেও কিন্তু বাক্য লিখতে পারো। তো আমার স্টুডেंट কিন্তু তিতরের উপরেই লিখেছে যে তিतर एक छोटा सा पक्षी होता है, তিতর बहुत सुंदर दिखाई देता है, তিতর नहीं उड़ सकता है, তিতর अधिकतर झुंड में ही पाया जाता है। তো তিতারের উপরেও তোমরা লিখতে পারো, এটা তোমাদের চয়েস। আর হলো এই যে ফটোটা রয়েছে এই ফটোটার উপরে 5টা বাক্য কিন্তু তোমাদের লিখতে হতে পারে। তো যেটা তোমাদের সুবিধা হবে তোমরা কিন্তু সেটাই করতে পারো। তারপরে দেখো বর্তনী। বর্তনী মানে কি? স্পেলিং, তাই না? এবার বর্তনীর ব্যাপারে দেখো কি দিয়েছে। নিচে দিয়ে গए शब्दों में से सही बर्तनी पर गोला लगे। 3টে দিয়েছে। ব্যাপারী কোনটা রাইট হবে? এটা হলো ব্যাপারীর স্পেলিং কিন্তু এটা রাইট। গলিয়ারে এখানে 3টে দিয়ে দিয়েছে, কোনটা রাইট হবে? এটা হলো গলিয়ারে। এবার আবার দেখো বর্তনী শুদ্ধ করকে অর্থপূর্ণ শব্দ বানায়। এখানে দেখো এখানে কিন্তু স্পেলিংটাও ভুল আছে, আর এটার কোনো মানেও নেই এই ওয়ার্ডটা। সম্মান বলে কিছু হয় না, সম্মান, এটা হবে সম্মান। আশীর্বাদ, এখানে কিন্তু স্পেলিংটা ভুল আছে। আশীর্বাদ এটা কিন্তু রাইট স্পেলিং।
এবার সহি অক্ষর पर प्रयोग करके अर्थपूर्ण शब्द बनाए। এগুলো তো ইজি। হরিয়ালি, দেখো এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিয়ে দিয়েছে, এখানে কোন রিটা হবে, বড়ি ই হবে না ছোটি ই হবে? তাহলে হরিয়ালি স্পেলিং আমরা জানি ছোটি ই। সেরকমই হিমালয়, বড়ি ই হবে না ছোটি ই হবে? হিমালয় কিন্তু হয় ছোটি ই হয়, তাই না? তারপর এখানে কিন্তু পুরোটাই বর্তনী। বর্তনী মানে হলো যে তোমরা হিন্দির ব্যাপারে, হিন্দির স্পেলিংটা তোমরা কতটা জানো সেটার উপরেই কিন্তু পুরো এই প্যাটার্নটা আর পুরো এই পোর্শনটা কিন্তু পুরো স্পেলিং এর উপরই রয়েছে। তারপরে যেমন বলছে দেখো, এই যে সহি বর্তনী চুনকার খালি স্থান ভরো, ম্যা এক এক শব্দ পর কোনটা হবে? বিশ্বাস। এইটা তো স্পেলিং ভুল আমার স্টুডেন্ট লিখেছে, এইটা হবে বিশ্বাস করতি হুঁ। সেরকমই তারপরটা, উন দিন দোনো সে তো সারে ঘর কো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হো গই থি। এই দুশ্মনী না এই দুশ্মনী? এই দুশ্মনীটার স্পেলিংটা হলো রাইট, তাহলে এই দুশ্মনী হবে। তারপরে এখানে নিম্নলিখিত বর্ণों के क्रम बदल कर शब्द बनाए। এখানে দেখো উল্টো পাল্টা করে দিয়েছে, মানে একটা ওয়ার্ডকে উল্টো পাল্টা করে স্পেলিং লিখেছে, সেটাকে ঠিক করতে হবে। এটা কি হবে? ভৌগোলিক। এটা কি হবে? সিরিনুমা। এই যে তারপর পরের পোর্শনটা হলো শব্দকোষ। পর্যায়বাচী শব্দ তোমাকে লিখতে হবে। আসমানের কি হয় শব্দ পর্যায়বাচী শব্দ? আসমানের নভ গগন, তাই না? আর এখানেও কিন্তু একই বলেছে যে নিম্নলিখিত বাক্যাংশ के लिए एक शब्द লিখে। ওখানে যেমন আমরা দেখেছিলাম যে বর্তনী বলছি, যে ওখানে যেমন আমরা দেখেছিলাম, এই যে আগের পোর্শনটায় যেমন আমরা দেখেছিলাম, এই যে বিশেষণ শব্দ দিয়ে দিয়েছিল, সেটাকে সংজ্ঞা শব্দ দিয়ে দিয়েছিল, সেটাকে তোমাদের বিশেষণ শব্দ বানাতে হতো। এবার এখানে কিন্তু একটুখানি অন্য করে দিয়েছে। দেখো এখানে কিন্তু বলেছে যে वाक्यांश के लिए एक शब्द लिखे। এখানে দেখো পুরোটা দিয়ে দিয়েছে, এটার একটা ওয়ার্ডে লিখতে হবে। जो खेतों में काम करते हैं किसान, पात्र जिसमें फूल रखे जाते हैं फूलदान। আচ্ছা, এবার বলছে যে নিম্নলিখিত সংযুক্তাক্ষরও সে শব্দ বানায়। এখানে দেখো একটা এরকম ভাবে সংযুক্তাক্ষর দিয়ে দিয়েছে, মানে দুটো ওয়ার্ডকে মানে অ্যাড করে দিয়েছে। এবার সেটা দিয়ে তোমাকে একটা ওয়ার্ড বানাতে, আধা চ আর ছ দেওয়া, তাহলে এখানে কি হবে? স্বচ্ছ। আর এখানে মা, আধা মা আর মা, তাহলে মাম্মি। সব থেকে ইজি, একদমই ইজি স্পেলিং এটা। তারপরে দেখো আমরা একদম লাস্ট পোর্শনে পুরো চলে এসেছি। এবার দেখো, এবার কিন্তু এখানে বলছে যে শুদ্ধ রূপ লিখতে হবে। এখানে না জানে কি অন্ধের হো কন क्षण में, क्षण দেখো এই क्षण কিন্তু হবে না, এখানে এই क्षण হবে। না ऐसा मुहूर्त बनी बढ़िया जैसी, मुहूर्त, मुहूर्तेর স্পেলিং কিন্তু এরকম হবে। আর একটা বলছে দেখো কি, কৌশিক শব্দ का अर्थ क्या है। তিনটে অপশন দিয়েছে, কোনটা হবে কৌশিক শব্দের অর্থ? সচেত করনা, প্রয়াস করনা না ডরনা। তাহলে কৌশিক মানে হলো প্রয়াস করনা, এটা হলো অ্যান্সার, রাইট। আর এটা হলো একদমই লাস্ট পোর্শন। তো এখানে কিন্তু সুলেখ মানে হলো হ্যান্ডরাইটিং। তোমাদের এখানে যেটা লেখা আছে সেটাকেই কিন্তু দেখে দেখে পুরো সুন্দর হ্যান্ডরাইটিং করে তোমাদেরকে লিখতে হবে। তো এই হলো মোটামুটি হিন্দির প্যাটার্ন যে আসতে পারে কোয়েশ্চেন পেপারে। তো আমি তোমাদের সাথে সেটাই শেয়ার করলাম। আশা করি তোমরা আগের এক্সামগুলো খুবই ভালো দিয়েছো, আর এই এক্সামটাও তোমাদের খুবই ভালো হবে। পুরো ভিডিওটাকে কিন্তু একদম পুরো ভালোভাবে দেখো, স্কিপ করো না, যেটা আমি বারে বারেই বলি। আর যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে কমেন্ট করে জানাও, আমি তোমাদের প্রবলেম সলভ করে দেবো। তো অল দ্য বেস্ট ফর ইউর এক্সাম। চলো নতুন আর একটা ভিডিও নিয়ে আমি আবার চলে আসবো, তখন তোমাদের সাথে দেখা হবে। টেক কেয়ার, বাই।